আদেশ, সরকারি আদেশ ইত্যাদি বিভিন্ন আলোচনা আছে। সেই কারণে আমরা বিশেষজ্ঞদের কাছে এই প্রশ্নটা উত্থাপন করি নাই যে আসলে পরবর্তী পর্যায়ে জনপ্রতিনিধিরা কী করবেন, সেটা জনপ্রতিনিধিরা যে কোনো জনগণের ম্যান্ডেট থাকলে করতে পারবেন, সেটা তো আছে। কিন্তু আপনাদের দিক থেকে একটা প্রশ্ন ছিল যে এই সরকার কী করতে পারে। আমরা বিশেষজ্ঞদের কাছে সে প্রশ্নটা করেছিলাম, তারই ভিত্তিতে তারা মতামত দিয়েছেন। সেই মতামতগুলো আজকে আপনাদের কাছে যখন আমরা উপস্থাপন করছি, দুটো বিষয়। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে, সেই মতামতগুলো যদিও আপনারা পারস্পরিকভাবে জানেন, সংবাদপত্রে দেখেছেন, গণমাধ্যমে দেখেছেন, তারপরেও আমরা দুইভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছি আজকে। আপনাদের যে ফোল্ডার, সে ফোল্ডারে আছে। একটা হচ্ছে দলগতভাবে আপনারা কি বলেছেন 30টি রাজনৈতিক দল। তারপরে আমরা তার থেকে সুনির্দিষ্ট করার চেষ্টা করেছি যে কী কী প্রক্রিয়ার মাধ্যমে আপনারা বাস্তবায়ন করতে হচ্ছে, যাতে করে বুঝতে আমাদের সকলের সহজতা হয়। সেইভাবেই আমরা আলোচনাটাকে অগ্রসর করতে চাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়া, যে আসলে বাস্তবায়নের প্রক্রিয়াটা কী। এই বিষয়ে আপনারা সুনির্দিষ্ট আপনাদের অবস্থান নিশ্চয়ই বলেছেন ইতিমধ্যে। তারপরেও আমরা একত্রিতভাবে মিলিত হচ্ছি। কেন আমরা মিলিত হচ্ছি? দেখুন, যখন আমরা 31শে জুলাই পর্যন্ত বা তারও আগে যখন আমরা মার্চ মাস থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়, তখন থেকে আপনারা বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছেন। আপনাদের দলের অবস্থান আছে এবং অনেক ক্ষেত্রেই দলীয় অবস্থান থেকে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আপনারা বিভিন্নভাবে অবস্থান পরিবর্তন করেছেন, অন্যদের সাথে একমত হওয়ার জন্য চেষ্টা করেছে। তারই সাফল্য হচ্ছে 84টা বিষয়ে 2 পর্যায়ের আলোচনায় আমাদের মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছে। আমি এক ধরনের কথা বললাম এই কারণে, কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, ভিন্ন মত আছে। তো তার সত্ত্বেও কিন্তু আপনারা সকলেই, প্রত্যেকটি রাজনৈতিক দলই এই সহযোগিতা করেছেন, আপনাদের অবস্থানগত পরিবর্তন করেছেন, সকলের সাথে এক জায়গায় এসে দাঁড়াতে চেষ্টা করেছেন। কারণ হচ্ছে যে আমরা সকলেই চাইছি যে এই সংস্কার প্রক্রিয়ার সাফল্য, কারণ এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ভর করছে। আপনাদের মধ্য থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনারা যাবেন, সরকারে যাবেন, সরকারের বিরোধিতাও করবেন, রাজনীতির পুঙ্খানুপুঙ্খ দিকগুলো আপনারা বিবেচনা করবেন। যেহেতু আপনারা বিভিন্ন সময় এই বিষয়ে বিভিন্ন রকম ভাবেই সমঝোতার জায়গায় এসছেন, আমরা এটাই আশা করি কমিশন, যে আপনাদের দলগত অবস্থানের বাইরে গিয়েও বিভিন্ন দলের অবস্থানগুলো জানার মধ্য দিয়ে বিশেষজ্ঞদের মতামতের পরিপ্রেক্ষিতে আমরা যদি সুনির্দিষ্টভাবে সুপারিশ করতে পারি, সরকারকে জানাতে পারি যে এই রাজনৈতিক দলগুলোর এগুলো হচ্ছে অবস্থান, তারপরে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন বলে আমরা আশা করি। আমাদের কাজ হচ্ছে সেটি সরকারের কাছে পৌঁছে দেওয়া। আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি এই কারণে যে আমরা কমিশনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি আপনাদের সাথে আলোচনা, বিশেষজ্ঞদের সাথে আলোচনার মধ্য দিয়ে এই সুপারিশের জায়গাটা তৈরি করতে। তো সেই কাজটাতে আমরা যত দ্রুত এক জায়গায় আসবো, যত দ্রুত এই প্রক্রিয়াটা সম্পন্ন করব, তত দ্রুতই আমরা সরকারের কাছে সেটা পৌঁছে দিতে পারব।